রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আরও একটি হুপাটের ডিজাইন নিয়ে চলে এলাম। তো প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি। ছবিটা এঁকে নেওয়ার পরে আমি প্রথমে পাতাগুলো করে নেব। চলো কীভাবে আমি পাতা করছে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ, তো এভাবে আমি একটা পাতা ঢোলকে আমি এভাবে করে নেব। প্রত্যেকটা পাতায় কিন্তু আমি এভাবে করে নেব। তো এখানে পাতাতে আমি 2 রকমের কালার ব্যবহার করেছি। তোমরা জানিও কিন্তু এই ডিজাইনটি কেমন হয়েছে, আমার অবশ্যই কমেন্ট করো। এভাবে কিন্তু আমি একটি পাতা খুঁজে আমি করে নেব। তো চলো, পাতাগুলো কিন্তু একটু লম্বা করলে দেখতে একটু বেশি ভালো লাগে। এইভাবে সব পাতাগুলো করে নেব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হুপাটের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে। তো চলো, বাকি পাতাগুলো কিন্তু আমি অন্য কালারের করে নেব। তো করার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে পাতাগুলো 2 কালারের সুতো দিয়ে করেছি। এবার আমি গোলাপ ফুলটা করে নেব। তো গোলাপ ফুলটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ, এগুলো আমি 5টি লাইন করে নেব। তো 3টি কমপ্লিট, 4টি আর এখানে 5টি। তোমরা কিন্তু 4টে করলে এটি হবে না, এটিকে সবসময় বিজোড়েই রাখতে হবে। 3টি, 5টি, 7টি, 9টি করে। তো এখানে আমি 2 কালারের সুতো ব্যবহার করেছি। 2 কালারের সুতো ব্যবহার করার পরে গোলাপটা একটু বেশিই ভালো লাগে। তো চলো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, দেখবে ডিজাইনটি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি এরকম হুপাট কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে পাখা চলছে, তো রেকর্ড করার পরে আমি সবথেকে বেশি পাখার আওয়াজটাই শুনতে পাই। তো এইভাবে একটি নিচ দিয়ে আরেকটির ওপর দিয়ে, একটি নিচ দিয়ে আরেকটির ওপর দিয়ে আমরা এই গোলাপ ফুলটি কমপ্লিট করব। এভাবেই আমরা প্রত্যেকটি গোলাপ ফুল কমপ্লিট করব। আর খুবই সাবধানে করে নিতে হবে, যাতে গোলাপের কাঁটাগুলো হাতে না ফুটে যায়। এইভাবেই করে নিতে হবে খুবই সাবধানে, যাতে কিন্তু পাতাগুলোতে কিন্তু একবার সুতোটা ঢুকে পেঁচিয়ে যেতে পারে। তো পাতাতে যেন না যায় সেভাবেই তোমাদের করতে হবে। গোলাপটা প্রায় আমার হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো গোলাপটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে। অবশ্যই জানিও দেখতে গোলাপটি কেমন হয়েছে। তো এরপরে আমি যে গোলাপটি করছি সেখানেও কিন্তু আমি 2 কালারের সুতো ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। এই গোলাপটি করার সময় একইভাবে কিন্তু সাবধানে করতে হবে। একটির ওপর দিয়ে আরেকটি সুতো নিচ দিয়ে
করে নিতে হবে। তাহলে চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ তোমাদের জন্য আমি নতুন আরও একটি গোলাপ কীভাবে করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ
পরে আমি এখানে একটু কালার করে নেব। কালার করে নেওয়ার পরে আমি হাতে করে লেগে দেবো। এটা হচ্ছে বেবি শাওয়ারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, দেখা যাবে। এরপর আমাদেরকে আরেকটি ভিডিও চলে আসবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখতেই পাচ্ছ পুরো করার পরে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে।